আল্লাহ রেজায় খেয়াল দিন আমাদের ইসমাইল ভাইকে হাদিসের ব্যাখ্যা আমাদের সামনে পরিবেশন করলেন। আশা করি আমরা তাতে উপকৃত হব ঈমান ও আকীদার ব্যাপারে। যদিও অনেকের হাদিস শোনা আছে, তারপরে আমাদের কোর্সেও আছে হাদিসটা। সুতরাং একটা যে শোনা জিনিস যখন নতুন করে শোনা যায় তা বারবার রিপিট হয় বা ব্রেনে বসে যায়, এই জন্য তা আমাদের জন্য বড় উপকারী। এখন মানে পরবর্তী যে প্রোগ্রাম, তাহলে আর কিছু প্রশ্ন আছে। প্রশ্ন হলো, বলছেন স্ত্রীকে দেনমোহর না দিয়ে বিবাহ করলে কোরআনে তা বিধান কি? কোরআনের বিধান হচ্ছে স্ত্রীকে দেনমোহর দিয়ে বিয়ে করো। তারপরে আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলেছেন যে তোমরা তাদেরকে মাল দিয়ে গ্রহণ করো। আর এখান থেকে বোঝা যায় যে মোহর দেওয়া হচ্ছে ফরজ, স্ত্রীকে মোহর দেওয়া ফরজ। যদি কেউ মোহর না দেয় তাহলে তা সেই ফরজ আদায় থেকে সে গুনাহগার হবে এবং তা সেই ঋণ থেকে যাবে। সেই জন্য আমরা দেনমোহরকে সাধারণত মোহরকে কি বলি? দেন মোহর বলি। দেন মানে কি? দেন মানে হচ্ছে ঋণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইন, দাইন মানে ঋণ। আর স্ত্রীকে আমাদের দেশের লোকরা চালাকি করে মোহর আদায় দেয় না বলেই দেন মোহর রেখেছে। হয়তো 1000 টাকা মোহর বাঁধলে 1 টাকা নগদ দেয়, আর 999 টাকা বাকি। কখন দেবে? দেবে না, ফাঁকি। ওই বাসর রাতে গিয়ে পায়ে ধরে বলবো, গো আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আর বউ কি বলবে যে ক্ষমা করবো না? তাই বললে হয়? সুতরাং ওই বাসর রাতে ক্ষমা করিয়ে নেয়, এর কি ক্ষমা হয়? না। আর দেখবেন কোন কোন দেশের নিয়ম আছে, স্বামী মারা গেলে পরে স্ত্রীকে লাল পেড়ে কাপড় পরিয়ে, গোসল টোসল করে লাল পেড়ে কাপড় পরিয়ে স্বামীর পায়ের তলায় ওই লাশ বহাবার সময় হলুদ দেওয়ার সময় দাঁড় করায়। লঘু অমুকের মা, তোমার স্বামী তো মারা গেল, তোমার দেনমোহর বাকি আছে, শোধ করে দাও। কি বলে এটাকে? মাফ করে দাও। বলে না? বলে না? তখন স্ত্রী চোখের পানি ফেলতে ফেলতে কি বলবে যে আমি মাফ করবো না? অবশ্যই পারত। ওই এক সময় আর এই এক সময় মাফ করাবার সমাজ দেখছেন কেমন, সমাজের আকেল দেখছেন কেমন? ওই এক সময় আর এই এক সময়। যে সময় কোন মহিলাকে বলবে যে আমি মাফ করতে পারবো না, মাফ করবো না, চাপ দিয়ে মহিলার কাছ থেকে মহিলাকে মহিলার মাল থেকে বঞ্চিত করা হয়, মোহর থেকে ফাঁকি দেওয়া হয়। এই দেন তার ঘরে দেন হয়েই থাকবে, ঋণ হয়েই থাকবে, তাকে কিয়ামতের দিনে আদায় দিতে হবে। তবে হ্যাঁ, যদি সত্যপক্ষে কোন স্ত্রী মাফ করে দেয়, আর ওই যে বাসর রাতে বলে না যে মাফ করে, ঠিক আছে মাফ করে দিলাম, তোমার চিন্তা করতে হবে না, আমি মাফ করে দিলাম, আমাদের প্রেম ভালোবাসা থাকলেই হলো। কিন্তু 2-4 বছর পর যখনই আপনি আপনার স্ত্রীর সঙ্গে অসৎ ব্যবহার করবেন, তখনই ওই মাফ বাপ হয়ে থাকবে। তখন তালাক দেন, দেখেন মজা, কোর্টে গিয়ে কেস করবে, তাই না? কেস করবে, কেস ছুটবে। সুতরাং বোঝা গেল কি যে এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। মোহর দেওয়া হচ্ছে ফরজ, বুঝতে পেরেছেন? আর এই ফরজ পালন না করলে একদমই হাদিসে আছে, যদি কেউ স্ত্রীর মোহর আদায় না করে মারা যায় তো কিয়ামতের দিনে সে চোর হয়ে সাক্ষাৎ করবে আল্লাহর সাথে, চোর। তারপরে সে স্ত্রী ধন চুরি করছে। অতএব সাবধান। আপনারা যারা এখনো বিবাহ করেননি তারা শিখেনি, যতটুকু মোহর দিতে পারবেন, চাহে 500 টাকাই হোক, যদি 500 টাকা মোহর দেওয়ার ক্ষমতা থাকে 500 টাকা নগদ আদায় করে দেবেন। সমাজ তো মানবে না, সমাজ তো লাখ টাকা লেখাবে। আপনি আগে চুক্তি করে নেবেন মেয়ের বাবার সাথে, আপনি কিংবা আপনার আব্বা কিংবা আপনার কোন লোক গিয়ে সরাসরি চুক্তি করে বলবে আমরা এত টাকা মোহর দেবো, নগদ দেবো, এর থেকে বেশি দিতে পারবো না, মেয়ের বিয়ে দেবেন, দেন না হয় মাস সালাম। ঠিক আছে, পারবেন? এরকম পুরুষ হলে পারবেন, আর যদি পুরুষ হন তাহলে পারবেন। এখন সমস্যা হয়েছে কি যে আমরা এমন হয়ে গেছি, শ্বশুর আব্বা আমাকে মোহর দিতে পারলে তবে আমি
আমি বিয়ে করবো, না হয় করবো না, বলতে হয়ে গেছে, তাই না? যৌতুক প্রথা উঠেছে, পণ প্রথা উঠেছে। তাহলে যদি মোহর আদায় করতে না পারার এই অবস্থা হয়, উল্টে মোহর নিলে তার অবস্থাটা কি হবে বুঝতে পারছেন? হ্যাঁ, খুব সাবধান যুবক ভাইয়েরা, যারা ইসলামী আইন অনুযায়ী, ইসলামী নীতি অনুযায়ী চলতে চান, তারা কিন্তু খুব সাবধান, খুব সাবধানে আপনার বিবাহ দাম্পত্য প্রতিষ্ঠা করবেন, কাজ করবেন, ঠিক আছে? এরকম হাদিস আমাদের জানা, যে হাদিসটা জানা ছিল তাও বললাম জয়ীফ হাদিস, দুর্বল হাদিস, যে ব্যক্তি স্ত্রীর মোহর আদায় না করে মারা যাবে, সে ব্যক্তি আল্লাহর কাছে চোর হয়ে হাসর হবে। এখন বাকি জেনাগার বা অমক তমক তার সঙ্গে স্ত্রীর সঙ্গে ব্যভিচার করা হবে, এরকম কথা তো বলা হয়নি। বলা হয়েছে যদি কেউ স্ত্রীর সঙ্গে মোহর না দেয়, মনে করুন অনেকে বিয়ে করলো, মোহর দেওয়ার নিয়মই রাখলো না, তো সে আসলে তার বিয়েটা হবে কি না, তার বিয়ের বন্ধনটা হবে কি না, এক সমস্যার কথা। যদি কেউ মোহর বাঁধলো 1 লাখ টাকা, 1 লাখ টাকা মোহর বেঁধেছে, নিয়োগ রাখলো যে আমি ইনশাল্লাহ ধীরে ধীরে শোধ করে দেবো, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। দিতে পারলো না, স্ত্রীকে বললো দেখো তোমার টাকাটা আমি দিতে পারলাম না, তখন যদি স্ত্রী ভালো মনে বলে তোমাকে চিন্তা করতে হবে না, আমি ওটা মাফ করে দিলাম, মাফ হবে না? হবে না? ফাইল তিনটালাকুন বিষয় এমনি ফাকুলুহু হানিআন মারিয়া, ঠিক আছে? আর যদি আপনার নিয়মে থাকে যা বাঁধবে বাঁধুক, আমি তো 1 পয়সাও দেবো না, 1 লাখ টাকা হোক, 5 লাখ টাকা হোক, 1 কোটি টাকা হোক, মোহর বাঁধবে তো আমার হয়ে গেল। হ্যাঁ, এক জায়গায় ঝগড়া হচ্ছে, বুঝলেন, এক বিবাহ মন্দিরে ঝগড়া হচ্ছে, বলছে এত টাকা পারবো না, পাশ থেকে বোনাই বলছে, দেখবেন যারা বিয়ে করতে যায় তারা অত পাকা থাকে না, পাশে যারা যায় বন্ধু বোনাই তারা পাকা থাকে, তারা শিখিয়ে দেয় শাশুড়ির সঙ্গে কেমন ব্যবহার করতে হবে। হ্যাঁ, তো মানে এই ঝগড়া হচ্ছে, ও তখন গামুস কুমুস করছে, এত টাকা মতো দিতে পারবো না, তখন বোনাই বলছে ভাবছি ভাবতে দিতে হবে না, এই আজকে তো দিতে হয় না, লেখাই থাকে শুধু। যদি এইরকম উদ্দেশ্য হয় তাহলে আল্লাহ খরচে ফাঁকি দেওয়া হবে, বুঝতে পারছেন? সুতরাং ব্যাপার বিষয়টা অন্যরকম। আর দ্বিতীয় প্রশ্ন হলো সালাম দেওয়া সুন্নাত। আপনি মোহর যেভাবেই পারেন আদায় করে দেন। আপনি 1 লাখ টাকা মোহর বেঁধেছেন, সেই 1 লাখ টাকা আপনি স্বর্ণের অলংকার, যে ভাইরা এখান থেকে যান গিফট নিয়ে যান স্ত্রীর জন্য, গিফট যখন দেবেন, গিফট দেওয়া ভালো, কিন্তু গিফট দেওয়া তো ফরজ না, ফরজ দেওয়া কি মোহর। তখন আপনি ওই স্বর্ণটা, আমরা 2 ভরি স্বর্ণ নিয়ে গেলেন, বলেন দেখো এই আমি 2 ভরি স্বর্ণ নিয়ে এসেছি, আর সাইডারে নিয়ে এসেছি, তো তোমার জন্য এটা বলতে হয় না, তোমার জন্য উপহার, তো সে জানছি উপহার, আর এই স্বর্ণটা কিন্তু তোমার ওই মোহর যে বাকি আছে তার কিছু অংশ, তুমি কিন্তু মনে রেখো। ওইখান থেকে আপনি কেটে দিলেন। যদি তাও না পারেন, দেশে যাদের জমি জায়গা আছে, স্ত্রীর নামে জমি লিখে দেন, স্ত্রীর নামে পুকুর লিখে দেন, তাও মোহর যে কোনো ভাবে আদায় করতে হবে মোট কথা। দ্বিতীয় প্রশ্ন হলো যে সালাম বৈঠকে কথা আছে, যারা জান্নাতি হবে কিন্তু মোহর দেবে না, তারা জান্নাতের পথে ঝুলে থাকবে, যেহেতু কতদিন ঝুলে থাকবে, যতদিন ঋণ শোধ না হবে। ঋণ শোধ করবে কেমন? সেখানে যদি না করে তো সে শাস্তি ভুগবে, ঋণ শোধ করতে না পারলে সে শাস্তি ভুগে, ওই অবস্থায় শাস্তি ভোগ করে আল্লাহ তাকে একদিন না একদিন, যদি তৌহিদবাদী হয়, একদিন শাস্তি ভোগ করবে। জান্নাতের পথে লটকে থাকবে, জান্নাত যাবে কবে? জান্নাত যাবে যারাই জাহান্নামে যাবে, আপনি বললেন যে জমি দিলে যদি জমি লিখিত হয় ওই জমি যদি মনে করেন ধানের জমি হোক বা বিয়ে বাড়ি হোক অথবা টাউনের জমি যদি ওই ব্যাংকের উপরে হোক, ওই ব্যাংকের পয়সা কি স্বামী খেতে পারবেন? ওই পয়সাটা স্ত্রীর অধিকার, ওর সমস্ত সম্পত্তি, যে সম্পত্তি তার হবে, তার ধান হবে, তার যে কোনো পয়সা, ভাড়া গাড়ি কি বলে, গাড়ি কিনে দিল কি বাড়ি কিনে দিল, তার থেকে যে ভাড়াটা আসবে সম্পূর্ণ কাজ স্ত্রী। স্ত্রী যদি অনুমতি দেয়, খেতে দেয় স্বামীকে, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু স্ত্রী যদি বলে না এটা আমার আলাদা জমা থাকবে ব্যাংকে, বা এটা আমার কাজে লাগবে, তো স্বামী সেখানে হস্তক্ষেপ করা, স্ত্রীকে কোন রকম চাপ সৃষ্টি করে খাওয়া তার জন্য জায়েজ নয়, হারাম খাওয়া। কারণ মাল খাওয়া, চাহে সে স্ত্রী হোক আর চাহে সে বাপ হোক আর চাহে ভাই হোক, যেই হোক, তার মাল তার বিনা অনুমতিতে খাওয়া জায়েজ নয়, বুঝতে পারলেন? এই জন্য এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ এবং হারাম হালালের ব্যাপার, সুতরাং সে বিষয়ে খেয়াল রাখতে হবে। বেশ, এই প্রশ্ন উত্তরটা দিই।
বলছেন যে সালাম দেওয়া সুন্নাত। কোন বৈঠকে বা মজলিসে বসা অবস্থায় উঠে বক্তব্য দেওয়ার পূর্বে এটা হচ্ছে সুন্নাত। মনে করেন আমি বক্তৃতা দেবো, সবাইকে বসে সালাম দিলাম, এটা হলো প্রথম সালাম, এটা হচ্ছে সুন্নাত। কিন্তু অনেক হুজুর আছেন যারা বসে মানে উঠে সালাম ফালাম দেন না, তারপরে ভূমিকা বাঁধার পর মুসলিম ভাইরা এইসব ভূমিকা বাঁধার পর মুসলিম ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা সুন্নাত না সুন্নাত নয়? এটা সুন্নাত নয়। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসালামু কাবলাল কালাম, মানে সালাম হবে কালামের আগে, কালামের আগে, কথাবার্তা বলার আগে সর্বপ্রথম কথা আপনার কি হবে? সালাম সাহেব ভাই, ইব্রাহিম ভাই না, তাহলে বললাম ইব্রাহিম নতুন এসেছে, হ্যাঁ ইব্রাহিম কখন এলে, কেমন আছো, ভালো আছো তো, সালাম আলাইকুম। এরকম হয় না? এরকম অনেক লোকের করে কথাবার্তা বলে ভালো মন্দ জিজ্ঞাসা করার পর বলে আসসালামু আলাইকুম। এটা হচ্ছে মানে সুন্নাত না, এটা সুন্নাত। সুন্নাত হচ্ছে প্রথমে সালাম তারপরে কালাম। ঠিক আছে, বাকি আমি এখানে বক্তৃতা দেব, বক্তৃতা দেওয়ার জন্য বসলাম, বক্তৃতা বৈশা করলাম, অমুক কথা বলার পর বললাম আসসালামু আলাইকুম। দেখি তাহলে ঠিক না, ঠিক হলো এটা সুন্নাতের খেলা। তার মানে আপনি যখন প্রথমে বক্তৃতায় বসবেন তখন আপনি বলবেন আসসালামু আলাইকুম। বুঝতে পেরেছেন? মানে আমি তো ঢুকছি তখন সালাম দিয়ে, আপনি সালাম দিয়ে ঢোকেন, ঠিক আছে, আপনি সালাম দিয়ে ঢুকেছেন। এবারে বক্তা যখন প্রথম বক্তৃতা শুরু করবে, যখন বসবে, তখন তো সবাইকে আপনাকে আপনি সালাম দিয়েছেন ঠিকই, কিন্তু অনেক এমন আছে যাকে সালাম দেওয়া হয়নি, তাদেরকে সালাম হবে, এবং সালাম সবারই জন্য আম। বুঝতে পেরেছেন? এবার মজলিসে যখন সালাম দেওয়া হবে তখন যদি একজন উত্তর দেয় যথেষ্ট। বুঝতে পারলেন? আপনার মজলিসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তখন জরুরি না সবাই সালাম উত্তর দেবে।